নমস্কার বন্ধুরা, রুচি রান্না কিচেনে সবাইকে স্বাগত। শুরু করছি আজকে একটি নতুন পর্ব। আজ করব খুব অল্প তেল মশলায় চিকেনের রেসিপি। তো তার জন্য এখানে আমি কিছু মশলা নিয়ে নিয়েছি। এখানে আছে 2 রসুন, 7-8টা শুকনো লঙ্কা, এখানে আছে 1 চামচ জিরে, এখানে আছে 2.5 ইঞ্চি মতো আদা, আর 2 টমেটো আর 3টে পেঁয়াজ। এগুলোকে প্রথমে আমি পরিষ্কার করে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। মশলার পেস্টটা আমার তৈরি করা হয়ে গেছে। এখানে আমি 2 কিলো চিকেন নিয়েছি, আর এবার আমি এখানে দিয়ে দেব 1 চামচ লবণ, আর দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ, লাগলে পরে দেব। আর দিয়ে দেবো এখানে আমি বেটে নেওয়া মশলাটা। তো বেটে নেওয়া মশলা থেকে আমি দিয়ে দেবো এখানে 4 চামচ। এবার এই মশলাগুলো আমি চিকেনের গায়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো মশলাটা মাখানো আমার হয়ে গেছে। এইভাবে আমি রেখে দেবো এটা 30 মিনিট। উনানে কড়াই গরম করতে বসিয়ে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এখানে আমি 4 চামচ তেল দিলাম। এগুলো সব টি চামচের মাপে। এবার দিয়ে দিচ্ছি এখানে আছে 3টে তেজপাতা, 1/2 চামচ জিরে, আর 3টে এলাচ, আর 5-7টা গোলমরিচ, 2-3টে লবঙ্গ, এই দিয়েছি আমি ফোড়নে। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, সেটা দিলাম। আমি এই পেঁয়াজ ভাজার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, 1 চামচের 4 ভাগের 1 ভাগ, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ, 1 চিমটি মতো। এতে পেঁয়াজের কালারটা সুন্দর আসছে। তো পেঁয়াজটা আর বেশি ভাজবো না আমি। এবার দিয়ে দিচ্ছি চিকেনটা। চিকেনটা দিয়ে আমি মাংসটাকে 3 মিনিট মতো কষিয়ে নিয়েছি। এবার এটাকে ঢেকে দেবো। এতক্ষণ গ্যাসের ফ্লেমটা হাইতে ছিল, এবার আমি লোতে করে দিচ্ছি। 15 মিনিট হয়ে গেছে। ঢেকে আমি 15 মিনিট রান্না করে নিলাম। আর দেখুন চিকেনটা থেকে জল বেরিয়েছে। আমি এখানে কোনো জল দিইনি। গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিলাম। এবার দিয়ে দেব জল। এখানে আমি 1 গ্লাস মতো জল দিয়েছি।
এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা। এখানে আমি 1 চামচ মতো দিলাম। গরম মশলাটা দেওয়ার পরেও ভালো করে মাংসের সঙ্গে মিশিয়ে নিতে হবে। হয়ে গেছে আমার মাংসটা। এই মাংসটা রান্না করতে আমার প্রথমে লেগেছে 15 মিনিট। ঢেকে রান্না করার পরে বাকি আমি আরও 30 মিনিট এইভাবে লো টু মিডিয়ামে আমি করে নিয়েছি। আরও 30 মিনিট, মোট 45 মিনিট লেগেছে। এবার আমি মাংসটাকে নামিয়ে নেব। নামিয়ে নিয়েছি আমার মাংসের রেসিপি। খুব অল্প তেল মশলা দিয়ে রান্না এই রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।